থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনি আপনার কথার মধ্যে এটা এসে গেছে, যদি আপনি বিরোধী দল হন তাহলে আপনাদের সাথে এত পার্টনারশিপের ইতিহাস মনে হচ্ছে যে বিএনপি যেতে পারে পাওয়ারে। আপনারা কি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবেন, অথবা আপনারা পাওয়ারে যাওয়ার মতো মানে অবস্থানে আপনারা গিয়েছেন কিনা? আরেকটা বিষয় আসছে যে -1 কোনো ফর্মুলা এখন চলতেছে কিনা, যে তারেক রহমান মাইনাস, এরকম কিছু আছে কিনা? কারণ উনি যাচ্ছেন না। চেষ্টা দিয়ে শুরু করি। হ্যাঁ, ওইটার এই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? আর একটু যোগ করে দিই, বাংলাদেশে আওয়ামী লীগহীন কি শক্তিশালী বিরোধী দল হবে কিনা? কারণ আপনি জামাত বিএনপি অনেকটা কাছাকাছি, তাহলে আসলে কি একটা শক্তিশালী বিরোধী দল হবে কিনা? কারণ ডেমোক্রেসির জন্য তো বিরোধী দল দরকার আছে। দরকার, অবশ্যই দরকার। চেষ্টা দিয়ে শুরু করি তাইলে যে আসলে শক্তিশালী কোনো বিরোধী দল হবে কিনা, অবশ্যই হওয়া উচিত। তাই সে যারে দিয়েই হোক, বিরোধী দল যখনই উইক, দেশ তখন উইক হয়। বিরোধী দল শক্তিশালী মানে একটা নেশন শক্তিশালী। সুতরাং আমাদের একটা শক্তিশালী বিরোধী দল লাগবে। 2 নম্বর হলো -1 এর কোনো আবাস ইঙ্গিত আমরা পাচ্ছি কিনা, আমার কাছে নাই এরকম কিছু। আমরা যেমন নির্যাতিত মজলুম, তিনিও তেমন নির্যাতিত মজলুম। আমরা চাই যে সকল মজলুমের সঠিক মূল্যায়ন হোক। তিনি দেশে ফিরে যাবেন, সম্মানের সাথে রাজনীতি করবেন, তার দলকে এবং দেশকে নেতৃত্ব দিবেন। উই ওয়েলকাম হিম। এরপরে আপনি বলেছেন যে আমাদের দ্বারা আমরা যদি বিরোধী দলে বসি তাইলে আমরা শক্তিশালী বিরোধী দল হতে পারবো কিনা। আমরা আওয়ামী লীগের চাপ যখন সহ্য করতে পেরেছি, তখন সংসদের চাপ আশা করি সহ্য করতে পারবো। থ্যাংক ইউ। এখানে আছেন, আপনি একটি বৃহৎ দলের আমির। দেশ গড়ার স্বার্থে দুই নেতার কি লন্ডনে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, অথবা কোনো ধরনের কথাবার্তা আপনাদের? আলহামদুলিল্লাহ, কথাবার্তা আশা করি হবে। এবার বৈঠকের সুযোগটা হয়নি, আমি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি। একটা পসিবিলিটি আছে আগামী জানুয়ারিতে আসার। ইনশাআল্লাহ মন ভরে বসবো, আমরা পরস্পরকে জানবো এবং দেশের জন্য আমরা আশা করি আল্লাহ। সম্পূর্ণ একটা প্রশ্ন করে শহীদ ভাই, বিএনপির সাথে আগামী নির্বাচনে আপনাদের কি যুগপথ বা ঐক্যবদ্ধ নির্বাচনে? আগে নির্বাচন কমিশনটা গঠন হয়ে যাক। যারা নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নাই তারা হোক, যারা ভুলভাল ভাবে ভোটার হয়ে একাধিক জায়গায় বসেছে আরে তাদের সাটাই বাসায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এটা একটা কথা। 2 নম্বর হলো যে ডেমোক্রেসির সৌন্দর্য হচ্ছে যে ডেমোক্রেসিতে যেমন একটা কনসিস্টেন্ট রুলিং পার্টি থাকবে, তার পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দলও লাগবে। গণতন্ত্রের কিন্তু 2টা টায়ার, সামনের টায়ার পিছনের টায়ার। যে কোনো যন্ত্রযান চলতে হইলে মিনিমাম 2টা টায়ার লাগবে, এক টায়ারে কোনো যন্ত্রযান চলে না। তা আমরা হয়তো বা একসাথেও করতে পারি, আলাদাও থাকতে পারি। ওনারা পাওয়ারে গেল, আমরা বিরোধী দলে থাকলাম, মানুষ আমাদেরকে পছন্দ করে, আল্লাহ আমাদেরকে পাওয়ারে দিলে আমরা গেলাম, ওনারা বিরোধী দলে থাকলো, এখানে আমরা সহযোগিতা করব। এবং বিউটি অফ ডেমোক্রেসি যেটা, এটাকে আমরা এইভাবে ফুটিয়ে তুলতে চাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি যদি কোনো আসনে না দাঁড়াই কোনো সমস্যা হবে? সারা বাংলাদেশের ইলেকশন যদি আমি দেখি এবং সাহায্যকারী হিসাবে কাজ করি, এটা ভালো হবে।